দেশের বিভিন্ন জায়গায় চলছে গণভোটের পক্ষে প্রচার। সবাইকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করার প্রচারে অংশ নিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, গণভোটের প্রচার শুধু সরকারের নয়, সবার দায়িত্ব। গণভোট ও সংসদ নির্বাচন সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। 22 তারিখের পর প্রার্থীরা তাদের প্রচারের পাশাপাশি গণভোটের প্রচার শুরু করবেন বলেও জানান তিনি। গণভোট এবং ভোট সফল করার মূল দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর। সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা তাদের যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবে। চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উদ্বোধন করেন মেলারও। তিনি বলেন, শুধু সুশাসনের জন্য হ্যাঁ ভোট নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং ধর্মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার প্রয়োজন, যেগুলো নির্বাচিত সরকার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা চাচ্ছি যে সবার এরকম উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে না। এই জন্য হাঁটা আমরা চাচ্ছি যে সংস্কার, আমরা যেটা প্রশ্ন করেছি, সংস্কার ওটার মধ্যে আবদ্ধ না, সংস্কার আরও গ্রেটার, মানে জাতির সাথে সংহতি, অন্যান্য অনেক কিছু আছে। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য যে জুলাই সনদ হয়েছে তা বাস্তবায়নের জন্যই গণভোট। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। গণঅভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। গণভোট নিয়ে পাবনায় মতবিনিময় সভা শেষে এডওয়ার্ড কলেজে গণভোটের গাড়ি পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। নির্বাচন পরিবেশও নষ্ট হবে না এবং সঠিকভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং উচ্চমুখর পরিবেশে ভোটটা হবে। দেশকে পরিবর্তনে গণভোটের সুযোগ হারালে আক্ষেপ করতে হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।